নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, হকলের সীমা পেঁয়াজ আর কাঁচামরিচ একখানে ফইলে তৈছেন আর কি। কাঁচামরিচটি কি তার সীমা বাড়াই রয়েছে না? বাড়াই দেবো, ভিজে তৈছে না। আমরা কাঁচামরিচ আপনার প্রায় 5-7 কেজির মতো সীমা আপনার পলিটিং এর মধ্যে ভরিয়া তৈ দিয়েছেন আর কি। আর কিছু মরিচ আপনার ছোটো ছোটো পলিটিংও ভরে তৈছেন। এটি মানে ধরেন আপনার 1-2 দিনের লাগে আর কি নামায় ডিপ ফ্রিজের থেকে পরে আপনার নর্মালে তয় আর কি। পরে এন থেকে মনে করেন যে আপনার বাইর করে আর কি ই করে। তো মরিচটি মোটামুটি বালাই রয়েছে, কারণ যেহেতু আপনার ওহন কিন্তু মরিচের পুনানো কিন্তু চারা টারা নাই, একমাত্র এই উজান চারা। উজানে কিন্তু মরিচ টরিচ আছে। আর আমরা এই দিকের মধ্যে খুব কম ক্ষেতই আপনার মরিচ আছে, নাইগা গুলিয়ে চলে। তখন তো মরিচের দাম হঠাৎ করে ধরেন আপনার 100 টাকা 200 টাকার থেকে শুরু করে 400-500 টাকা দিব। আমার যদি আপনার 3-4 মাস চলে, তাহলে আমার লাগে তো এটা অনেক একটা লাভজনক হইলেও না, যেহেতু আমার ক্ষেত মরিচ আছে। লাগিন আমার এক মাসই বুদ্ধি দিয়েছিল আর কি, যে পলিটিংয়ের ভিতরে ভরে থই দিলে জিনিসটা ভালো থাকবো আর কি, যাতে হাওয়া টাওয়া না ঢুকে। আমরা 3-4টা পলিটিংয়ের ভিতরে ভরে মনে করেন যে থই দিছি আর কি, যে বেলা ক্রাইসিস থাকবো বেশি, এবেলা আস্তে আস্তে বাইর করবো আর কি। না, আমরা মরিচ তোমার এই যে লাগাইছিলাম 1 মাস পরেই ফলন ধরছে। 1 মাস পরের থেকে যে মরিচ তোমার আর কি নন লাগছে না আমরাটাই বলা। হ্যাঁ, যে বেলায় রান্না হয়েছে এই বেলায় তুলছো, এটাই আসলে। এবার যদি বুদ্ধি করে যদি তোন যায় না, তাহলে কিন্তু ভালো হয়। আর আমরা এবার তো বুদ্ধিটা বুঝছই, আবার বেশি জলে এলে তাহলে মরিচের দামটা বাড়বে। অন্ত জল একটু শু হয়েছে, আবার যদি বন্যা যদি আয়ে তাহলে আবার মরিচের দামটা বাড়বে। দেখলরা ওহন হয়েছে আষাঢ় শ্রাবণ মাসে তো বন্যা আইব, এটি স্বাভাবিক। আমরা কিন্তু জলে ভরিয়ে যাবো গা। ওহন সে না একটু কমছে, দেখবা না জল টেলা যে বালা দিব 2 দিনে দেখবা ভরিয়েছে গা। 2 দিনে ডালা বৃষ্টি নামলে 2 দিনে। আজ কি তার আনবা সীমা? এই যে বেগুন, গুড়া মাছ আছে যে কেসকি মাছ আনছিলাম, যে অর্ধেকটি হে দিন আনছিন আর অর্ধেকটি আজবার আনবো আর কি। কেসকি মাছের ও আধা কেজি মাছ আবার আর একদিনের লাগে তুই দিছো। হ্যাঁ, আমরা তো 2 জন মানুষই খোলা হনা তো এটা খাই না। ভালোই আনাজ দিলে তো পারবো, এটা ঠিক আছে। গুড়া মাছ একটু দিয়ে খাই আমরা, হিসাবে গুড়া মাছ হইলে গুড়া মাছ দিই। গুড়া মাছ খাওয়াইও, গুড়া মাছ খাওয়াইলে ভালো। দেখি আমি 1-2 দিনের ভিতরে দিলে গুড়া মাছ আনিয়া তুই দিলে, তাহলে আমার নিশ্চিন্ত। ডেলি তো আর যাওয়া সম্ভব না, মনগঞ্জ যাইলে ভাড়া এটা সেটা কত কিছু। একটা কথা আছে না, আমরা তো বাজার হয়েছে দূরা। আর কইতারেন যে বিকালে আপনি যে বাজারে ব্যবসা করেন এই বাজার থেকে ফাটান যায় না, আসলে বিকালে তো যাওয়ার মতো কোনো লোক নাই। বিকালে যে যাইবো, আমার তো ঘরে একটা শিয়ান সেরা নাই যে হে যাইবো। বা এই তো আরো 4-5 বছর, এইটা চিন্তা ভাবনা করে লাভ নাই। বিকালে তো মাছ উঠেই, গুড়াগাড়া মাছ তো উঠেছি মা, কিন্তু উঠলে কি হ্যাঁ বড় ভাইছে আপনার গাছটা ধুয়ে থই দিছে আর কি, জলটা নিগড়াইতেছে, গরু টরু ধোয়াইছে। কি উগড়াইল চস বেগুনের এই তো উগড়াইল চস। গরুরে সানটান করায় আপনার বন দিছে আর কি খাইবার লাগে। ওগুলো সানটান করায় আনছে গরুরে, মানে একটু করে মার করে খাওয়াইব। ভাই আবার 12 মাসা কাঁচামরিচ গাছ লাগাইছেন আর কি, টুকটাক হয় রান্নার কামটা হয় আর কি। ঠিক আছে, গরু ছুটে গেছে রাঙাদার হাত থেকে। এটা ধরে রাখতারস না, একটা নাহা লাগাই আলবে তেলি তো একটা বৃষ্টি এদের নাহা লইবে, নাহা আনলে গলার মধ্যে আটকায় রাখতে নাই। তা গরু তো উঠনি বয়সের গরু না, বাছুর না। বেগুন কাটা শেষ, মানে আলু হইয়া লইতেছে আর কি ছোট্ট করে। আলু বট দিয়ে আনছিলাম সীমা, এক হিসেবে বট দিয়ে আলু মজা লাগে না বেশি। ছুটি মজা লাগে সীমা, বট দি ভালো লাগে। নতুন আলু না চলে দিলেও ভালো লাগে। নতুন আলু হন কই ভাইবে তুমি? পুরান আলু না চলে দিলে না, ওহন তো সব ডায়মন্ড হল্যান্ডের এইতে আলুই। আমরা দেশি আলু তো অনেক খুব একটা নাই, একমাত্র গৃহস্থর ঘরে যদি তাহে টুকটাক আর কি। তাও এটি কত যত্ন দিয়ে রাখছে, বারবার রোদ দেওয়ান লাগে, এটা সেটা করিয়া ঘরে রাখুন লাগে। গরু রে বুঝায় ক, এবার টেললে কি যাইব, বুঝায় ক। যা কথা শুনিস, যা। হ্যাঁ তো দে
এই মই তোরে বেটা এই বাসুরটারে তুই আটকায় রাখতে পারস না কি শক্তিশালী মানুষ তুই হইলি হ্যাঁ যা 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 স্নান কর গা যা 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 একটা না হাজা লাগাত না লাগাইবে এই লাগাত দিয়ে কাম হইতো না দাও কাম আছে ন যা 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 মই মই যা 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 হ্যাঁ আদর হইয়া ডাক দিবে এ দেখবে বলটাই যাইতেছে পয়লা শরীরে ভিজাইয়া পরে শ্যাম্পু দিয়ে বেড়া পরে ধোয়াইবে একটা 3টিয়া দামের শ্যাম্পু আনিয়া বাবাই ধোয়াইবে শ্যাম্পু দিয়ে ধোয়াইলে দেখবে শরীরটা চিকচিক চিকচিক করবো বাঙ্গন গীতা আজগো আর আনতে না গাছ বাঙ্গন গাছ আজগো আনতে না ও লারিয়া তুই তুলছস না তু না ব্যক্তি তুলছস আপনি জাম গাছের থেকে যতই ফাইরিয়া খান কিন্তু ওই যে টপ টপ করে যে ভরে এই জামটি মনে করেন যে বিরাট স্বাদ লাগে মিষ্টিও লাগে সীমা প্রায় সময় দেখি আপনি টুয়ায় টুয়ায় খায় গাছের থেকে যতই পারুন এর থেকে আর শান্তি হইল গিয়ে আপনি টুহাই নেওয়ার মতো শান্তি আর নাই না টুহায় টুহায় খাইতে ভালো লাগে ওই সীমা এইটা হগলে পড়ছে ওই ওই হগলে পড়ছে হ্যাঁ এই যে তোমার সামনে হগলে পড়ছে এই যে এটা হ্যাঁ এটি আমরা কি করতাম জানো আগে গ্যালসের মধ্যে লইয়া একটা জাহি দিতাম কাঁচামরিচ লবণ লাগতো না ওই হকলে হকটা করছে ওই যে না কেচ্ছে না দেখো নাকি তা দুই কেছে দুই খাই এলাম যা মানে গরু রে স্নান টান করাইছো মানে আতড়ি মশাই টুসা করে তেল তুল দেয়া দিলে বাদ দে হ্যাঁ সীমা সাবধানে হয় গর্ত হ্যাঁ হামাইয়া ভরে খাইছে মাথাটা মুরগি মরে ডিম পারবো এমন গর্ত আগে যে আমরা শুলিতে যাবা সাত বনের এমন লাশ আছে পরে একদিন মুরগি তো খালি গর্তের ভিতরে ঢুকতো ডিম পাইরা থয়ে যেত আর কই তো ডিম তো ভাই না পরে একদিন শুলিতে জালে যায় দেখে কি তা এতটা ডিম এক কানে এতটা ডিম বনের লাশের ভিতরে হ্যাঁ বনের লাশের ভিতরে রে ডিম নিয়েছে গ্রাম অঞ্চলে তো বেশিরভাগ এটাই করে বনের লাশে রাঙাদারের একটা মুরগ আছে না তোর একটা মুরগ আছে না এটা কই জানি গিয়ে ডিম পাতো রান্না ঘরের ভিতরে না চৈতলে দিদি ভাইরা ইশারা পাইছে বাজার থেকে আয়া আরো কিছু কাজ করছিল এর আগে তো আমি আনাজ তরকারি কাটছি দেখাইতে পারছি না আর এখন ঈশার বাপে কয়েকটা বাঁশের শিলতা আছেন দে এটি কাটে দিতেছে কারণ বাতাস যে তেলে বাঁশের শিলতাটি দিলে আর কিছু লাকড়ি শুকনা ডাল টাল দিলে আর কি চুলার ভিতরে জালটা ধরবো ভালো করে আর হ্যাঁ বলতেছে এটি তো বাইরে থাকলে তো ফুচে যাবো গাছ জলে তার থেকে বলো আমি সিরা দিয়ে লাই তোমার রান্নাটাও এরবো আমি বসে তেলে তো বালাই কইছো তুলে এটিতে সিরা দিয়ে লে এটিতে জাল ধরানি যাবো হ্যাঁ আর এটি এমনি থাকলে তো হইব নষ্ট হইব ভিজবো প্রত্যেক দিনই তো বৃষ্টি আয়ে বৃষ্টিতে ভিজতে পরে কালা হয়ে আসবো হ্যাঁ রাঙা দেয় কয়েকটা গরুর সালা আছেন এটি দইয়ে নিতেছে জলের থেকে কোন সুবিধা হয়েছে রাঙা দাঁড়ার গরু শাড়ি সবকিছু জলের মধ্যে দইয়া নিতে পারবো আর গরুর টানাটানি করে স্নান করানি লাগতো না এনার থেকে রাঙা দো একটা ডুব দিব গরু একটা ডুব দিব দুইজনে গরু আর রাঙা দা মিলা দুইজনে একসাথে স্নান করে দেবো হ্যাঁ হ্যাঁ আমরা কথা কইতে কইতে এদিক দিয়ে হের বাসে চিলতা করা হয়ে যেতেছে গে আর এদিক দিয়ে বাসু স্নান করে আনতে আনতে বাসুরে বন দেখে খাওয়া শুরু করে দিছে রাঙাতে এদিকে বান দিয়ে থয়ে দিছে এই যে গরু কিবা খায় তো বাছুরটা কিবা খায় ভিতরে না আকারে গর্ত করে হ্যাঁ পরে এই জায়গাটা দেখলে ডর লাগে হ্যাঁ ঠিকই কইছো আমার মনে এরিয়াই
আমরা আর একটা দাও আছে বুহাদা জঙ্কা করে আছে বুঝছো হে দাওটা আর এই দাওটা মিলাইয়া মজবুত করিয়া কত মজবুত ধরবা এরে দিয়ে কাম চলতেছে জাম খাইছি দে জামে দিয়ে গেছে জাম খাইলে কিন্তু ভালো শরীরে লেগে জামের রসটা খাইলে রক্ত পরিষ্কার থাকে রক্ত পরিষ্কার থাকে আজকে রোদ উঠানে আজকে বেশিরভাগ মানুষের কাপড় চোপড় ধুয়ে দিয়েছে তোমার আমি অতীতপুর যাবা আসলাম হ্যাঁ এইবেলা দেখছি তোমার দিনটা কিরকম খাওলা জ্বালে আছি রোদ দিনের কোনো বাপসাপ নেই এই দেখবা বৃষ্টি এই দেখবা রোদ হ্যাঁ এইব না আর একটা সেই মাঝখান দিয়ে করে এলাম হ্যাঁ আমরা কাপড় চোপড় কালকে দেখি আজকে রাত্রে ভিজাইতে দিয়াম ওনার ভিজাই ধুইছি না বেশি শরীরটা আলসি লাগতেছে হয় কাম টাম করে স্নান টান করে কাপড় চোপড় ধুইতে কিন্তু ভালো লাগে না হ্যাঁ আজকে যদি ভিজাইতে দিই তাহলে কালকে এই লাইরা দিয়ে আমার কি কাপড় টাপড় খুঁজছে টুকরা যেটি কাটছো এটি আমার যাইব গা 2 দিন বালা মতো আর বাইরে রান্না করার মধ্যে যদি না রান্ধা হয় না কেমন জানি খালি খালি লাগে বাইরে রান্ধলে জানি মনটা ভালো লাগে হ্যাঁ নিতেছি বাবা ভাত খাইবা তোমার মা আইতাছে লাকড়িটি তুই একবার তুমি বউ নিজের হাতেই খাইব না নিজের হাতেই খাইব কইতাছে বেটা এই কাম টাম করতে যাই হোক সীমা মামিরা গড্ডা আসেন দেখে এসে আমরা যা বাইচে ব্যবহার করতে যদি না থাকতো কই তুইলাম হ্যাঁ মামি তো যাই হোক যথেষ্ট না হ্যাঁ হ্যাঁ যাই হোক মামি কষ্ট করতেছে ভগবান যাতে মামির একটু সুখ করে এটাই আশীর্বাদ করি আর কি স্বামী নাই যেই তো মৃত্যুটারে বিয়া দিলে তাহলে তো বেশি চিন্তা নাই একটা ছেড়া খালি মানুষ করতে থাকে যে পর্যন্ত ছেড়াটার বিয়া না হয়েছে এটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যাতে সুন্দর জায়গায় বিয়া দিতারে আর যাতে একটু সুখে শান্তিতে থাকতারে বাপ সারা মেয়েটা মনে হয় মামির মেয়ে কিন্তু শুরু থেকে কষ্ট করতে এটা ঠান্ডা যদি পরে যদি মনে হয় এমনি ঠান্ডা মেজাজে রাগিটা কি না একজন কালো হইলো তো গঠন তো ভালো আছে ঠাকুরের আশীর্বাদ এত কালো না শ্যামলা কিন্তু দেখতে সুন্দর আছে মোটা সোটা আমার কাছে ভালোই লাগে মিতুরি কিন্তু সবার নজর তার ই না কয়টা আইছে কিন্তু আছে অল্প বেশি নালে পূর্ণ দিক দিয়ে মিলে না আর কি এটা তার জুরি জেন্দে আছে সীমা ইন্দে আর জেন্দে জুরি যে সময় এই সময় দেবে এই যে কেসকি মাছ তার সাথে বেগুন এটাতে এক সিস্টেমে রান্না আলু বেগুন একসাথে মিশাইয়া নালে ছোট মাছ দিয়ে ভাঙ্গে দেবো একবারে ভাঙ্গে ছিঁড়ে দিয়ে দেবেন আজকে হিদল রানবো সীমা লাগিন ব্যাগটা বাউস করে লইতেছে আর ইন্দে আপনার চুলা ধরতেছে আর কি আস্তে আস্তে বেড়াটা দেও না সীমা ভালো হয়েছে বাতাসটা একটু কম লাগে গো বেড়াটা দেও না যাই হোক আমি তো কাম পারি না এরপরে তো যাই হোক করছি তো আমি তো শুরু থেকে তোমার এটা কাম করছি না গেছি গা চাকরিত গিয়ে তো মানুষের দোনো চাকরি করছি আর এটা কাম করন লাগে যারা গ্রামে তাহে তারা একজনের বাড়ি গেলে তো হেরা বিল্ডিং বাড়ি হেরা তো আর এটা নাই করাইডে আজকে হিট হয়েছে বিরাট গরম হয়েছে আগে জায়গায় সম্বাদ দিলে মশলাটা কষাই পরে বেগুন আলু একসাথে দিয়ে দিয়ে খাইছ ভাত খাইছো বাবা এই যে প্লেট লই আইছো করে হ্যাঁ প্লেট সাদা হয়েছে তো করে গলা দিয়ে খাইছে বাবা তুই দেব আটা দাও যাও বাবা আটা দাও যাও দুইছো আবার আটা দাও আবার দাও যাও
বেগুন দিদি আলতেছি আগে, পরে মাছটি দিয়ে আমার কি মাছটি কিন্তু সেই মাছ। হ্যাঁ, শুধু মাছ অনেকেরই পছন্দ। কি সুন্দর তরতাজা মাছটি। এই শুধু মাছে লেগে যে কত মাংস দে। অনেক মানুষ আছে তোমার এই শুধু মাছ পায় না, বুঝছো? খাই না। আর আমরা তো যাই হোক পাইতাছি। অনেক মানুষ আছে তোমার এই ছোট মাছের লাগে আত্মহারা হয়ে যেতেছে। খালি ফিশারির মাছ, হ্যাঁ, অন্যান্য বড় বড় মাছ খালি খায়, মাছ মাংস খায়, কিন্তু ছোট মাছ পায় না। ছোট মাছের মতো শান্তি কি আর কোনটার মধ্যে আছে? হ্যাঁ, শান্তি লাগে, ঠিক হয়েছে। আমরা 2-4 দিন না খাইলে বোঝা যায় যে কিতা জানি খাইছি না, কিতা জানি খাইছি না। বড় মাছ ছাড়া তখন যায়, কিন্তু ছোট মাছ ছাড়া তখন যায় না। আমরা আপনার চৈত্র মাসেও আপনার দেখা গেছে যে আপনার বিল বিলান্তি লাস্ট সিজনেও কিন্তু মাছ টাছ পাওয়া যায়। আমরা এদিকে গুড়া মাছ, কারণ আমরা বাড়ি অঞ্চলে থাকি, তো এই কারণে এই বাড়ি অঞ্চলে থাকলে এই একটা সুবিধা। তবে সীমা আমরা যে মাছ খাই, এই মাছ আবার অক্ষরে বাড়ি যারা এরা হয় না। কারণ কেরে জানো, মনে করো যে এই মাছ টাছ মাইরা বেচালায় আর আডির ভিতরে লইয়া যায় না, নিজে মারলে পরে খাইতারে। 4 কিনার দিয়ে জল মাছ করতে আনবো, এবং তো সিজন হইলে তো বাজারে টাজারে যাইলে মাছ টাছ টুকটাক আনতারে। আর হেন যে অত দাম পাইতো না, এটা লাগে বাবা মাছ বেচালায়। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা করো রসুন নাই গে আর কি, তো রসুন বড় ভাইসার ঘরের থেকে আনছে হাওলাত করে আর কি। রসুন শেষ হয়েছে যে আমার কইতো মনে নাই, মানে হিদল জোড়া করলে তো আপনার রসুন ছাড়া তো হিদল জোড়া মজা লাগবে না। এই কারণে আপনার মানে রসুন আনলো সীমা আইনে অনেক আইটেলতেছে আর কি। আর হিন্দা রান্দা বয়াই দিছে, চুলাটা আজকে ফাত করে ধরছে। আজকের চুলা কিন্তু আমি ধরাই দিছি আর কি সীমারে। সীমা কয় আজকে তুমি ধরাও, তুমি ধরাইলে চুলা নিবে না। হ্যাঁ, আবার হাতের জশ বালা তেলে সীমা। মিঠু বেটা, তুমি বালা আছো? মিঠু, ও বেটা মিঠু, কোনটা বালানো নাই তা? ও বেটা, হ্যাঁ, কি দেখতাছো, কি চেক করতেছো? চড়ুই পাখি, এটি তো দাঁড়ো যাওয়া যায় না। চড়ুই পাখি পোত করে পাওয়া যায় জিজ্ঞাসা। গন্ধটাও বাড়িছে, সেই গন্ধ বাড়িছে। খালু সাপ কই যায়? জল ভাঙ্গে যাইতেছে নদীর পারো, ঘাস আনবো আর কি। ওই যে কেসকি মাছ আলু বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে আর কি। নামাই নিবো আস্তে আস্তে। একটু মাখা মাখা রাখছি আর কি। মাই বালা তো শুকনো শুকনো মজা লাগতো না, বাচ্চাতে ভিজে এখন লাগবো। শীতল জোড়ার লাগিয়ে আপনার পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিতেছে আর কি। কড়াই তো হুড়িয়ে যাইতেছে, আর লাগিন তাড়াতাড়ি দিয়ে আলতেছে। চুলাটাও ধরছে আজকে, বাতাসও আছে। বাঁশের লাগি তো জলেই বলা। এই যে বাতাস আবার আইতাছে আস্তে আস্তে, বাতাস। জাম অন্য মেলাতে রয়েছে, জাম আমরা গাছে অন্য মেলাতে জাম রয়েছে। বড় ভাই যা কাম শেষ করছো, মনোরঞ্জন যাই ভাই। তুমি বল। অন্যান্য কাম করতেছে আর কি, আমি একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি। সীমার একটু কাজ কামে সাহায্য করতেছি আর কি। ইদল জোড়া কিন্তু আমি আগে বালা রান্তাম, কিন্তু অনেক মেলা বছর ধরে রান্ধি না আর কি। ইদল জোড়া, ডিম বোনা, মুরগির মাংস ব্যাগটাই রান্তাম। ওরা তো 7-8 বছর ধরে মনোরঞ্জন তার মধ্যে আইও না, আর কইতে পারি না। আজকে সীমা কইতেছে, কইতে তুমি জালটা দেও না কই থেকে, আমি একটু বাইরের কামটি সারি আর কি। আজকে হিদল জোড়া করতেছে, এরপরে আপনার কেসকি মাছ দেয়া, বেগুন আলু দেয়া, ছোট মাছের তরকারিটা যা করে সেই আজকে একটা খাওয়া হইব।
হয়ে গেছে, সীমা এদিকে নামাই এলছে। হিদল জোড়া কালারটা খুব সুন্দর হয়েছে আর কি। হিদল জোড়া কিন্তু আমার খুব প্রিয় একটা খাওয়ান। আজকে মোটামুটি আমরা কাম কাজ আপনার খুব তাড়াতাড়ি শেষ আর কি। রান্না বান্ধা শর্টকাটে রান্না হয়েছে আর কি, 2 তরকারি। তো আজকে মনে করেন যে কেসকি মাছের সরসরি, এটাও আমার খুব প্রিয় খাবার। দুয়োটাই খুব প্রিয়, সাথে লেবু যদি হয় তা আর কি তা চাই। তো আসলে মাছ মাংসর থেকে, বড় মাছ থেকে ছোটো মাছ, গুড়া মাছের মতো মনে করেন যে শান্তি কোনো মাছেই নাই। আপনি ইচ্ছা করলে কিন্তু গুড়া মাছ পথ মিলায় কিন্তু আপনি সবসময় খাইতে পারবেন, কিন্তু ইচ্ছা করলেই আপনি কিন্তু বড় মাছ দিয়ে সবসময় খাইতে আপনার ভালো লাগতো না। এটা হলো। আর সাথে যদি শুটকি ভর্তা হয় তে আর কি চাই। আর শুটকি ভর্তাটা খুব সুন্দর করে সীমা করে আর কি, সাথে লেবু দিলে কি স্বাদ। কৃষ্ণ মামা যাইতেছে নদীর পাড়ে আর কি, একটা গরু আনিয়া তো স্নান টান করাইছে, আর একটা গরু আনতে যাইতেছে। প্রথমে আপনার হিদলের ভর্তা লইছে আর কি সীমা, হিদল জোড়া যেটা আমরা কই। আজকের খাওয়াটা আশা করি সেই লেম্বু আর তোমার হাতের হিদল জোড়া বালাই লাগে। আর আমি যে দোকানতে আনি না হিদল, এই দোকানের হিদল কিন্তু খুব পালা। আমার যে হিদল দিব বাচ্চা দিব, বাচ্চা দিব। আবার অনেক দোকানের হিদল আছে তোমার খাইতে ভালো লাগে না। আমরা হিদল দোকানে গেছি না, আমি আর আমার বৌদি মিলে পরে গেছি। তো পরে হে লোকটার কাছে মনে নেই, হে আগে প্রথমে যেমন এর আগের দোকান একটা স্যালাড আছে না, হিদল আনছে, হিদল আর শুটকি, কেসকি শুটকি আর ট্যাংরা শুটকি, 150 টাকা আনছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।